এখনই সরকারের সফলতা ব্যর্থতা যদি আপনি হিসাব করেন, আমি মনে করি এটা সঠিক হবে না। যে 17 বছরের ধ্বংসস্তূপের থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই একটি বাজেট, যেটা একটা আগামী দিনের প্ল্যানিং। তো এইখানে এই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে হলে আপনার প্রতিটি সেক্টরকে গুরুত্ব দিয়েই সেখানে আপনাকে পরিকল্পনা তৈরি করতে হবে। এখন রেভিনিউ কালেকশনের ব্যাপারে যেটা বলেছেন, আমি যদি এভাবে বলি যে প্রথম যখন বিএনপির নেতৃত্বে সরকার, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলেন, তখন উনি যখন রেভিনিউ হাত দিয়েছিলেন, তখনও কিন্তু এটা নিয়ে অনেক কথা হয়েছে, যে ট্যাক্স কালেকশন নিয়ে অনেক কথা হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের অর্থনীতির মানে আমাদের যে স্বনির্ভর অংশ, সেই অংশের কিন্তু মূল জায়গাটাই এই ট্যাক্স হয়ে দাঁড়িয়েছে। তা সেইখানে এই ট্যাক্স, এবং এটি লক্ষ্য করবেন যে এই ট্যাক্সে কিন্তু আসলে ট্যাক্সের বাড়ানো হয় নাই, কিন্তু পরিধি বাড়ানো হয়েছে। তো সেইখানে এই ট্যাক্স আগামী দিনে সঠিকভাবে কালেকশন হবে কিনা, এবং আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। সেই কালেকশনের উপরে ট্যাক্সের মানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, সেটার উপরে আগামী দিনে বাজেটের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আচ্ছা, মূল্যস্ফীতি নিয়ে কি বলবেন? এই যে 7.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে, কিন্তু বেড়ে গেছে তো। সরকারের বয়স মাত্র 4 মাস। এখনই সরকারের সফলতা ব্যর্থতা যদি আপনি হিসাব করেন, আমি মনে করি এটা সঠিক হবে না। সরকার কিন্তু একটা আমি শেষ করি সরকার একটা স্বাভাবিক পরিস্থিতি কিন্তু ক্ষমতা গ্রহণ করে নাই। একটা অস্বাভাবিক অস্থিতিশীল অবস্থা, ধ্বংসপ্রাপ্ত অবস্থার মধ্যে সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এইখানে বিগত সরকারের জের তো কিছুটা এই সরকারকে টানতে হবে। এটা বিএনপি সরকার গঠন করেছে এই কারণে না। আজকে যে দলই সরকার গঠন করত, সেই দলকে বিগত 17 বছরের সরকারের যে ধ্বংসস্তূপ, সেটার জের তো কিছুটা টানতে হবে। আজকে যদি আপনি ঋণের মাত্রা বিএনপি সরকারের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, বা মূল্যস্ফীতির বিষয়টা মাত্র 4 মাসেই বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমি মনে করি যে এটা পরিকল্পিত একটা অভিযোগ হবে। ধন্যবাদ। আমি মনে করি এই অভিযোগটা সঠিক না, এবং আমরা বিশ্বাসী যে আজকে যে পরিকল্পিতভাবে এই বাজেট ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি যে এটা বিএনপি সফল হবে ইনশাআল্লাহ।